প্রকৃত মুসলমান তো মদখানায় গিয়ে আড্ডা মারবে না, জুয়ার আড্ডাখানায় তো আড্ডা মারবে না, মদের আড্ডাখানায় তো আড্ডা মারবে না। তুলেছেন মুসলমানের পক্ষে, আল্লাহ পাকের পক্ষে, রাসূলের পক্ষে। তাহলে এই হাত দিয়ে আপনি কেমন মুসলমান? মুসলমান আপনার আচার আচরণ, আপনার ব্যবহার, আপনার ক্যারেক্টার, আপনার চরিত্র, আপনার প্রকৃত মুসলমান হন। যদি আপনি প্রকৃত আল্লাহ পাকের বান্দা হন, যদি আপনি রাসূলের প্রকৃত উম্মত হন, তাহলে এই মুসলমান আপনার আচার আচরণ, আপনার ব্যবহার, আপনার ক্যারেক্টার, আপনার চরিত্র, আপনার আদর্শ, আপনার ভাষা এত বাজে কেন? এত বাজে কেন? আপনার চলা ফিরাটা এত বাজে কেন? আমার আল্লাহ পাকের বান্দা, আমার রাসূলের উম্মত, প্রকৃত মুসলমান তো মদখানায় গিয়ে আড্ডা মারবে না, জুয়ার আড্ডাখানায় তো আড্ডা মারবে না, মদের আড্ডাখানায় তো আড্ডা মারবে না। প্রকৃত মুসলমান, প্রকৃত আল্লাহ পাকের বান্দা, প্রকৃত উম্মতে মুহাম্মাদি। আজকে আপনারা হাত তুলে বললেন, এই মুসলমান, যদি আপনি প্রকৃত মুসলমান হতেন, প্রকৃত উম্মতে মুহাম্মাদি হতেন, প্রকৃত আল্লাহ পাকের বান্দা হতেন, তাহলে এই হাতটা তুলেছেন মুসলমানের পক্ষে, আল্লাহ পাকের পক্ষে, রাসূলের পক্ষে। তাহলে এই হাত দিয়ে আপনি কেমন মুসলমান, কেমন উম্মতে মুহাম্মাদি, কেমন আল্লাহ পাকের বান্দা? এই হাত দিয়ে আরেক বান্দার উপরে, আরেক উম্মতের উপরে অত্যাচার, জুলুম, নির্যাতন চালিয়ে বেড়াচ্ছে। আপনি কেমন মুসলমান? আপনি কেমন উম্মতে মুহাম্মাদি? আজকে রাসূল আমাকে আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য মার খেয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, অপমানিত হয়েছেন। আজকে আমার আল্লাহ একটা নয়, দুটো নয়, 1000 নয়, 2000 নয়, 18,000 মাখলুকাতের শ্রেষ্ঠ মাখলুকাত বানাবার জন্য আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে আল্লাহ পাক হুকুম করলেন, এই মালায়েকা ফেরেশতারা সিজদা করো। কাকে? এই জোরে বলেন না, কাকে? আদমকে, আমাদের আদি পিতাকে সিজদা করো। সবাই সিজদা করেছিল, সিজদা করেনি কে? ইবলিস, শয়তান, আজাজিল চিন্তায় পড়ে গেছে। আমি আজাজিল যদি সিজদা করি তাহলে আমার থেকে বড় হয়ে যাবে কে? আদম। তাহলে আমার থেকে আদম বড় হয়ে যাবে, আমি আজাজিল, আমি ছোট হয়ে যাব, অসম্ভব। আমি এই কপালটা আদমের কাছে নত করতে পারবো না। ভালো করে বুঝবেন, আল্লাহ পাক এই আদমকে 18,000 মাখলুকাত ফেরেশতাদের থেকে শ্রেষ্ঠ মাখলুকাত হিসাবে নির্বাচন করার জন্য সকল ফেরেশতাদের সিজদা করতে বললেন। আর আজ আমি আপনি সেই আল্লাহ পাকের প্রিয় বান্দা হয়ে, আল্লাহ পাকের প্রিয় সৃষ্টি হয়ে, আজকে আমার আপনার আচার আচরণ ব্যবহারটা আজকে কোথায়? এই প্রত্যেককে বলছি, মুসলমান এখনো সময় আছে, এখনো সময় আছে। ঈমান, আমল, আকীদাকে বাঁচান। আল্লাহ পাকের পক্ষে, রাসূলের পক্ষে, শরিয়াতের পক্ষে, কুরআনের পক্ষে, ন্যায়ের পক্ষে আসুন। যদি আসতে না পারেন, খারাপ মনে নেবেন না, বেরিয়ে যান, বেরিয়ে যান। আমার আপনার মতো গাদ্দার মার্কা মুসলমান, দুমুখ মার্কা মুসলমান আমার আল্লাহ পাকের প্রয়োজন নাই, রাসূলের প্রয়োজন নাই। কি আছে ভাই? যখন যেমন তখন তেমন, সাপের গালেও চুমা দিচ্ছে আর ব্যাঙের গালেও চুমা দিচ্ছে। আপনার কাছে আপনার মতো, আমার কাছে আমার মতো। কেমন বান্দা? এ কি বান্দা ভাই? জোরে বলেন, এ কি বান্দা, কি উম্মত? মুনাফিক মার্কা বান্দা, মুনাফিক মার্কা উম্মত। ঠিক না বেঠিক? এই খারাপ লাগছে নাকি আপনাদের ভাই? লাইন চেঞ্জ করব? ভালো করে বুঝবেন, এরা হচ্ছে মুনাফিক। যখন যেমন তখন তেমন। তাই প্রত্যেককে বলছি, সরে আসুন। একজন মুলি সাহেব ওয়াজ করতে করতে বলছেন, বাবারা বাবারা, আল্লাহ পাকের কত বড় নিয়ামত আপনারা দেখেন। বিরাট বড় একটা গাছ আছে, গাছের পাশে একটা পুকুর আছে। ওই গাছের পাতা যখন পুকুরে পড়ে কুমির হয়ে যায়, ওই গাছের পাতাটা ডাঙায় পড়লে বাঘ হয়ে যায়। কি ওয়াজ করছে? গাছের পাতা পুকুরে পড়লে কুমির হয়ে যায়, ডাঙায় পড়লে বাঘ হয়ে যায়। একজন শ্রোতা দাঁড়িয়ে বলে, হুজুর বিয়াদবি মাফ করবেন, একই গাছের পাতা পুকুরে পড়লে কুমির আর ডাঙায় পড়লে বাঘ। হুজুর, ওই গাছের পাতা যদি অর্ধেকটা পুকুরের অর্ধেকটা ডাঙায় পড়ে কি হবে?
হ্যাঁ ভাই কি হবে গো? এই কথা বলে না, হাসছে। কি হবে? যে না বাঘ হবে আর না কুমির হবে, না ঘরকা না ঘাটকা, না মুসলমানের মরা না বেদিনের মরা, ঠিক না বেঠিক? তাই প্রত্যেককে বলি যেদিকে যাবেন একদিকে আসুন, হয় আল্লাহ পাকের পক্ষে রাসূলের পক্ষে যদি আসতে পারেন তো আসুন। আজ দুনিয়াকে অত ভালোবেসে থাকেন, দুনিয়াকে অত পিয়ার করে থাকেন যে দুনিয়ায় যদি আপনার সব হয় বেরিয়ে যান। আপনার মতো গদ্দার মার্কা মুসলমান আমার আল্লাহ পাকের প্রয়োজন নাই, রাসূলের প্রয়োজন নাই। আজকে হাত তুলে বলছেন আল্লাহ পাকের বান্দা, রাসূলের উম্মত, রাসূলের উম্মত দাবি করছে, কিন্তু এই হাত দিয়ে রাসূলের ভালোবাসার উম্মত উম্মতিদের উপরে অত্যাচার জুলুম নির্যাতন করে আজকে রাসূলের উম্মতগুলোকে জাহান্নামে পাঠিয়ে দিচ্ছে, জাহান্নামী বানিয়ে দিচ্ছে। বন্ধ করুন, বন্ধ করুন। আল্লাহ নবী দয়ার নবী আমাকে আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য রাসূল আমার মক্কা শরীফে গেলেন, কাবা শরীফে গেলেন। সেই সময় রাসূল আমার উঁচু পাথরের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কলেমার দাওয়াত দিচ্ছেন, মক্কার মানুষদের কাছে ইসলামের দাওয়াত দিচ্ছেন। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ নবী দান নবী বাপরা মা করা নবী ইতিমেসি নবী আমার কলেমার দাওয়াত দেয়া শুরু করলেন। এ মক্কার মানুষেরা, এই কুরাইশ গোত্রের মানুষেরা, আল্লাহকে এক আল্লাহ বলে বিশ্বাস করে নাও, আমাকে নবী বলে গ্রহণ করে নাও। আল্লাহ পাক তোমাদের সারা জীবনের জিন্দেগির গুনাহগুলিকে মাফ করে দেবেন। এ মক্কার মানুষেরা, এই কুরাইশ গোত্রের মানুষেরা, খবরদার খবরদার তোমরা মারামারি করো না, ফাটাফাটি করো না, চেনা বেচারি করো না, পরের মাল আত্মসাৎ করো না। এই মক্কার মানুষেরা, এই কুরাইশ গোত্রের মানুষেরা, সব কিছু ছেড়ে দাও, যা কিছু করেছো আমার আল্লাহকে এক আল্লাহ বলে বিশ্বাস করে নাও, আমাকে নবী বলে গ্রহণ করে নাও। আল্লাহ পাক তোমাদের সারা জীবনের জিন্দেগির গুনাহগুলিকে মাফ করে দেবে। রাসূল আমার কলেমার দাওয়াত দিচ্ছেন কিসের জন্য ভাই? বলতে পারেন কিসের জন্য? সমস্ত মক্কার মানুষগুলোকে, কুরাইশ গোত্রের মানুষগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য, ঠিক না বেঠিক? রাসূল আমার কলেমার দাওয়াত দিচ্ছেন, সেখানে রাসূল পাকের দুশমন চাচা আবু জেহেল গিয়ে হাজির। আবু জেহেল সেখানে গিয়ে হাজির। রাসূল পাক যখন কলেমার দাওয়াত দিচ্ছেন, আবু জেহেল গিয়ে বলে, এই ভাতিজা বন্ধ করো, বন্ধ করে, এখানে আমি আবু জেহেল আমার ধর্মের প্রচার ছাড়া অন্য কোন ধর্মের প্রচার কি চলবে না, বন্ধ করো। খারাপ মনে নেবেন না ভাই, আজকের দিনে বর্তমান দিনে কিছু কিছু মানুষ আবার জলসাও বন্ধ করছে। কি করছে না? কারা করছে ভাই? কথা বলে না, রাগ করছে নাকি আমার উপর আপনারা? যে কোথায় ভাই? আমার তো বহু জলসা নষ্ট হয়ে যাচ্ছে। ক্যানিং, ঘটকপুকুর, ভাঙর, কাশীপুর, হ্যাঁ, তারপর হচ্ছে আপনার মেদিনীপুরে কিছু হয়েছে, আমডাঙ্গায় কিছু হয়েছে, হুগলিতে কিছু হয়েছে ভাই। বুঝতে পারলেন না? ভালো করে বুঝবেন। তাহলে বন্ধ করছে কারা? এই জোরে বলুন। মুসলমান মারছে কারা? মুসলমান। জলসা বন্ধ করছে কাদের? মুসলমানদের। মারছে কাদের? মুসলমানদের। মেরে খাচ্ছে কারা? মুসলমান। খাচ্ছে কাদের? মুসলমানদের। ভালো করে বুঝবেন। আজকে আমি আপনি মুসলমান, দাবি করছি মুসলমান, কিন্তু আচার আচরণ ব্যবহারটা মুসলমানের না, ইবলিস শয়তানের, ঠিক না বেঠিক? বেঈমান বেদিনদের আচার আচরণ আজকে আমি আপনি গ্রহণ করতে আরম্ভ করে দিয়েছি। ভালো করে বুঝুন, রাসূল আমার আমাকে আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য কলেমার দাওয়াত দিচ্ছেন, আর আবু জেহেল গিয়ে বাধা দেয়, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এখানে তোমার ধর্মের প্রচার চলবে না, বন্ধ করো। রাসূল আমার কোনো কথা বললেন না, কলেমার দাওয়াত দিয়ে যাচ্ছেন।
ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ নবী দান নবী বাপরা মা খারা নবী এতিমেসি নবী আমার যখন কলেমা দাওয়াত বন্ধ করলেন না, কলেমা দাওয়াত দিয়ে যাচ্ছেন, আবু জেহেলের সহ্য হয় না, আবু জেহেলের মাথা গরম হয়ে যায়। ওই সময় আবু জেহেল থাকতে না পেরে আল্লাহ নবী দান নবীর উপরে চড়া হয়ে গিয়ে রাসূল পাকের উপরে আঘাত করতে আরম্ভ করে। এমন সময় দেখা যায় কিনা আবু জেহেলের আঘাত থেকে আল্লাহ নবী দান নবীর শির মুবারকটা ফেটে গিয়ে ফিনকিরি দেখুন চোট আরম্ভ করে। আখারে নবী পাকের পাশের মুবারকের কোণে পিলকান মুবারকটা লালে লাল হয়ে যায়। নবী আমার পালুতে গড়াগড়ি খায়, আওয়াজ দিয়ে কাঁদতে কাঁদতে বলতে আরম্ভ করে, আয় আমার আল্লাহ, আয় আমার রব, আয় আমার প্রভু, আজকে আমার আব্বা জান নাই, আজকে আমার আম্মা জান নাই, আমার ভাই বোন কেউ নাই। আল্লাহ পাক, আমি মুহাম্মদ এই মক্কা শরীফে এসে কাবার সামনে এসে আমি কলেমা দাওয়াত দিই, আল্লাহ পাক ইসলামের দাওয়াত দিই, আমি কোরআনের দাওয়াত দিই। আমার চাচা আবু জেহেল এটা সহ্য হয় না, আল্লাহ পাক আমার উপর আমাকে আঘাত করেছে। রাসূল আমার কাঁদতে কাঁদতে বালুতে গড়াগড়ি খায়। আল্লাহ পাক, আজকে আমার কেউ নাই, আমার মা নাই, আমার আব্বা জান নাই, আমার ভাই বোন কেউ নাই, আজকে আমার আপন বলে কেউ নাই। আল্লাহ পাক, আমার চাচা আমাকে আঘাত করেছে, আমাকে মেরেছে। রাসূল আমার কাঁদতে কাঁদতে মক্কা শরীফ ছেড়ে দিয়ে মক্কা থেকে জঙ্গলের দিকে পাড়ি দিয়ে দিলে। কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে কোথায়? জঙ্গলে। ওই সময় রাসূল পাকের আপন বলতে একমাত্র রাসূল পাকের চাচা হযরতে হামজা ছিলেন। কে? হযরতে হামজা। তিনি বাড়ি ছিলেন না, তিনি গিয়েছিলেন কোথায়? জঙ্গলে শিকার করতে। তিনি তীর ধনুক নিয়ে জঙ্গলে প্রবেশ করছেন। বেশ কিছু দূর যাওয়ার পরে দেখছেন একটা হরিণী হামজার দিকে তাকিয়ে তাকিয়ে তার ভাষায় গাল লাড়িয়ে লাড়িয়ে কেমন যেন একটা কথা বলছে। কেমন যেন একটা কথা বলছে। রাসূল পাকের চাচা হযরতে হামজা তিনি মনে মনে ভাবলেন, এই হরিণীকে শিকার করব, এই হরিণীকে শিকার করে নিয়ে বাড়িতে যাব। এই আশা নিয়ে যখন তাক করলেন হরিণীকে শিকার করার জন্য, ওই সময় হরিণী থাকতে পারে না যে আমাকে মেরে ফেলবে, আমাকে শিকার করে নেবে, আমি মরে গেলে আমার মনের কথাটা বলতে পারবো না, বলতে পারবো না। হরিণী জানটাকে বাঁচিয়ে ছুটতে আরম্ভ করেছে, ছুটছে আর ঘাড় বাঁকিয়ে বাঁকিয়ে তার ভাষাতে কেমন যেন হামজাকে কথা বলে। হামজা বুঝতে পারে না, হরিণীও ছুটছে আর রাসূল পাকের চাচা হামজাও ছুটছে। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ নবী তার নবী চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হরিণীকে শিকার করার জন্য ছুটছেন। ওই সময় হরিণী আর থাকতে পারে না, চোখের পানি ছেড়ে কাঁদতে কাঁদতে আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করতে আরম্ভ করে, আয় আমার আল্লাহ, আয় আমার রব, আয় আমার প্রভু, আমার ভাষাটা, আমার কথা আল্লাহ আপনার হাবিবের চাচা হামজা বুঝতে পারে না। আল্লাহ পাক, আমি আপনার হাবিবের পক্ষে কথা বলতে চাই, আল্লাহ আপনার বন্ধুর পক্ষে কথা বলতে চাই। আল্লাহ পাক, আখেরি নবী আমাদের নবীর পক্ষে কথা বলতে চাই। আল্লাহ পাক, এখনই হামজা আমাকে শিকার করে ফেলবে, আমি মারা পড়ে যাব, আমি শেষ হয়ে যাব। আজকে আমার রাসূলের দুঃখের কথাটা, আমার রাসূলের ব্যথার কথাটা, আমার রাসূলের কান্নার কথাটা আমি হামজাকে শোনাতে পারবো না। আল্লাহ পাক, আমি আবার বসে করিনি, আপনার দরবারে আমি ফরিয়াদ করেছি, আল্লাহ আপনি আমার জবানটাকে খুলে দেন। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ওই হরিণীর কাকুতি মিনতি দেখে থাকতে পারলেন না, গায়বী আওয়াজে ফরমাতে আরম্ভ করলেন, হে মালায়েকা ফেরেশতারা, জমিনের দিকে একবার তাকিয়ে দেখো, ওই আবার পশু হরিণীটা আমি আল্লাহ পাক আমার হাবিবের পক্ষে, আমার বন্ধুর পক্ষে, আমার দোস্তর পক্ষে কথা বলতে চায়। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমার মাখলুকাত, যে কোনো মাখলুকাত, আমার বান্দা বান্দি গুলো আমি আল্লাহ আমার রাসূলের পক্ষে যায়, আমার বন্ধুর পক্ষে গিয়ে, আমার
বন্ধুর পক্ষে কথা বলতে চায়, আমি আল্লাহ পাক আজকে আমি ঘোষণা করে দিলাম, আমি আল্লাহ পাক সেই বান্দা বান্দির সেই মখলুকাতের পক্ষে আমি আল্লাহ পাক স্বয়ং নিজে চলে যাই। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ওই অবলা পশু হরিণীর জবানটাকে খুলে দিলেন, দিবার সঙ্গে সঙ্গে ওই হরিণীটা ছুটা বন্ধ করে দিয়ে থমকে দাঁড়িয়ে গিয়ে রাসূল পাকের চাচা হযরত হামজা দিকে ঘুরে দাঁড়িয়ে পড়ে। হরিণী থমকে দাঁড়িয়ে গেছে, আর ছোটে নেই, একদম ঘুরেছে কোথায়? হযরত হামজার দিকে। রাসূল পাকের চাচা হযরত হামজা থমকে তিনিও দাঁড়িয়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন, ওরে সর্বনাশ, এতক্ষণ হরিণ জান বাঁচাবার জন্য ছুটছিল, হঠাৎ করে থমকে দাঁড়িয়ে গিয়ে আমার দিকে ঘুরে বলল, ব্যাপারটা কি? ওর মাথায় বড় বড় শিং আছে, ও তো আমাকে মেরে ফেলবে, গতি খারাপ, কি হবে? উনি তীর ধনুকটা রেডি করেছেন, বেতাল হলেই ছেড়ে দেবো, বেতাল হলেই ছেড়ে দেবো। ওই সময় হরিণীর জবানটা খুলে গেছে, মানুষের নাই কথা বলতে লেগেছে, জোরে বলেন না সুবহানাল্লাহ। ও আমার ভাই জানেরা, ওই সময় ওই অবলা পশু হরিণীটা বুক ভরা ব্যথা, চোখ ভরা পানি নিয়ে কাঁদতে কাঁদতে বলতে আরম্ভ করে, ও আল্লাহ পাকের হাবিবের চাচা যান, ও আল্লাহ পাকের বন্ধু চাচা যান, ও আখেরি নবী চাচা যান, ও আমাদের নবী পাকের চাচা যান হামজা, আপনি আমাকে স্বীকার করবেন, কোনো অসুবিধা নাই, আপনি আমাকে স্বীকার করুন, আমি স্বীকার হয়ে যাব, কোনো অসুবিধা নাই। তুমি একটা কথা আমাকে একটু সময় দেন, কিছু কথা আপনাকে বলতে চাই। ওই সময় আল্লাহ নবী দেন নবী চাচা হযরত হামজার হাত থেকে তীর ধনুকটা জমিনে পড়ে যায়, তিনি অবাক হয়ে যান, কি ব্যাপার, কি ব্যাপার? আজকে অবলা পশু হরিণী মানুষের ন্যায় কথা বলে, হযরত হামজা মেরে দাঁড়িয়ে গেলেন। ওই সময় হরিণীটা কাঁদতে কাঁদতে বলতে লাগে, ও হামজা, আপনি জানেন না, জানেন না, আপনার ভাই নাই, আপনার ভাবি জান নাই, আমাদের নবী, আমাদের রাসূল, আখেরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর করার মতো কেউ নাই, দেখার মতো কেউ নাই, একমাত্র আপনি ছাড়া। আপনি জানেন না, জানেন না, আপনার ভাতিজা আমাদের নবী আল্লাহ পাকের রাসূল মক্কা জমিনে গিয়েছিলেন কলেমা দাওয়াত দিবার জন্য, ইসলামের দাওয়াত দিবার জন্য। আপনার দুশমন ভাই আবু জেহেল আপনার ভাতিজা আমাদের নবী পাককে আঘাত করেছেন। আল্লাহ নবী দেন নবী ওই আঘাত সহ্য না করতে পেরে কাঁদতে কাঁদতে জঙ্গলের দিকে চলে গিয়েছেন। আজকে রাসূল কাঁদতে কাঁদতে বলছে, আমার আব্বা জান নাই, আমার আম্মা জান নাই, আমার ভাই বোন কেউ নাই, আমাকে আদর করার মতো কেউ নাই, আপনি যান যান যান। আল্লাহ নবী দেন নবীকে জঙ্গল থেকে নিয়ে বাড়িতে চলে যান। আপনি চাচা আল্লাহ নবী দেন নবী চোখের পানিটা মুছে দিয়ে বাপের মায়া মমতা দিয়ে আমাদের নবী পাককে আপনার বাড়িতে নিয়ে যান। রাসূল পাকের চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন, ওরে সর্বনাশ, আমার ভাতিজার পক্ষে একটা অবলা পশু হরিণী মানুষের মতো কথা বলতে লেগেছে। ওই সময় হযরত হামজা থাকতে পারলেন না, আওয়াজ দিয়ে বললেন, এই হরিণী শুনে রাখো, তোমার কথা সত্য হয়, আমি হামজা কথা দিলাম, যতক্ষণ না পর্যন্ত আবু জেহেলকে আঘাত করছি, কি বলছেন, আঘাত করছি, বদলা নিচ্ছি, প্রতিশোধ নিচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমি হামজা এক ফোঁটা পানি পর্যন্ত পান করব না। জোরে বলবেন না। ওয়াদা করলেন, কি করবেন, বদলা নেবেন। ভালো করে বুঝবেন, আজকে আমি আপনি কার উম্মত হয়ে বসে আছি, কাকে রাসূল বলে গ্রহণ করছে, তিনার আদর্শ, তিনার আচার আচরণ, তিনার ক্যারেক্টার, তিনার সুন্নাত আমার আপনার কাছে যাররা পরিমাণে আছে বলে আমার তো সন্দেহ হচ্ছে, যে থাকতো আজকে আমার আপনার দ্বারা এত শরিয়াতের গালিজ কাজ হতো না। ভালো করে বুঝবেন, তিনি ওয়াদা করলেন বদলা নেব, প্রতিশোধ নেব। এই ওয়াদা করে স্বীকার না করে জঙ্গল থেকে বেরিয়ে আসছেন।
হঠাৎ রাস্তায় দাসীর সঙ্গে সাক্ষাৎ। দাসীও বলে, মনিব আপনি কোথায় গিয়েছিলেন? আপনার দুশমন ভাই আবু জেহেল আপনার ভাতিজাকে আঘাত করেছে। মুহাম্মদ মক্কা ছেড়ে জঙ্গলে চলে গেছে, জঙ্গলে চলে গেছে। ঘরে গেলেন, যাওয়ার পরে দেখছেন বাড়ির বারান্দায় রাসূল পাকের চাচি আম্মা জান বসে বসে কাঁদছেন আর আওয়াজ দিয়ে বলছেন, আজকে যদি আমার ভাই আব্দুল্লাহ আমার বোন আমেনা বেঁচে থাকতো তাহলে কি মুহাম্মদকে কেউ মারতে পারতো, মুহাম্মদকে কেউ আঘাত করতে পারতো, মুহাম্মাদের গায়ে কেউ হাত দিতে পারতো, মুহাম্মদকে কেউ কষ্ট দিতে পারতো? রাসূল পাকের চাচা জান যখন মক্কার ভিতরে প্রবেশ করলেন, সঙ্গে সঙ্গে চাচি আম্মা কাঁদতে কাঁদতে বলে উঠলেন, আয় আমার স্বামী, আয় হামজা, আপনি জানেন না আপনি জঙ্গলে শিকার করতে গেছেন, চারিদিকে আপনার ভাতিজার দুশমন ছড়িয়ে আছে। আজকে আপনার ভাতিজাকে আপনার দুশমন ভাই আবু জেহেল আঘাত করেছে। আজকে ভাই নাই, আজকে বোন নাই, আজকে মুহাম্মদকে আঘাত করেছে। মুহাম্মদ কাঁদতে কাঁদতে মক্কা ছেড়ে চলে গেছে। যান আপনার ভাতিজা মুহাম্মদকে নিয়ে আসুন। ওর বাপ নাই, বাপের মায়া মমতা ভালোবাসা আপনি দেবেন। আমি চাচি আম্মা মায়ের মায়া মমতা ভালোবাসা দিয়ে আমার শাড়ির আঁচল দিয়ে চোখের পানিটাকে মুছে দেবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। নিয়ে আসুন। রাসূল পাকের চাচা জান হযরতে হামজা থাকতে পারলেন না, তিনি বলে উঠলেন, আয় আমার স্ত্রী, আমি জঙ্গলে গিয়েছিলাম, জঙ্গলে গিয়েছিলাম, জঙ্গলের পশু হরিণী আমাকে জানিয়েছে, আমি ওয়াদা করেছি। আর এই মুহূর্তে আপনি আমাকে জানালেন, আমি হামজা আপনার সামনে ওয়াদা করছি, আপনাকে সাক্ষ্য রেখে ওয়াদা করছি, যতক্ষণ না পর্যন্ত আমার ভাতিজার দুশমন আবু জেহেলকে আঘাত করব, বদলা নেব, প্রতিশোধ নেব, ততক্ষণ পর্যন্ত। শুধু তাই নয়, আমার ভাতিজার মুখে যতক্ষণ না পর্যন্ত হাসি ফুটাতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি হামজা এক ফোঁটা পানি পান করব না। এ কথা বলে উনি বাড়িতে রুমের ভিতরে গেলেন না, বেরিয়ে পড়লেন আবু জেহেলের বাড়িতে। বাড়ির সামনে গিয়ে গর্জন দিয়ে আওয়াজ দিয়ে ডাক দেন, এই আবু জেহেল, আবু জেহেল কে? আমি হামজা, বাড়ির বাইরে আয়। হামজা যখন আবু জেহেল বাড়ির বাইরে বেরিয়েছে, কি হয়েছে ভাই? এই আবু জেহেল, তোর এত বড় আসপর্দা, এত বড় সাহস, জানিস না আমি হামজা বেঁচে আছি, আর আমি থাকা অবস্থায় আমার ভাতিজার গায়ে হাত দিলি, আঘাত করলি। শুনে রাখ, যতদিন আমি হামজা বেঁচে আছি, আমার ভাতিজার গায়ে আঘাত তো দূরের কথা, ওর পশমে হাত যদি কেউ হাত দেয়, আমি হামজা ওর হাতটা টুকরো টুকরো করে ফেলবো। এই কথাটা বলে সঙ্গে সঙ্গে আবু জেহেলের উপরে চড়াও হয়ে আঘাত করলেন। সঙ্গে সঙ্গে আবু জেহেল জমিনে পড়ে গিয়ে কাতরাচ্ছে, গর্জন করছে। এ দেখে খুব খুশি হয়ে রাসূল পাকের সন্ধানে বেরিয়ে পড়লেন। ভাতিজাকে সুসংবাদটা দেবো, ভাতিজাকে খুশি করতে হবে, আনন্দ দিতে হবে। রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, প্রতীককে জিজ্ঞাসা করেন, আমার ভাতিজাকে দেখেছো? আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে দেখেছো? না দেখিনি। হেঁটে হেঁটে যাচ্ছেন, বেশ কিছু দূর চলে গেলেন। যখন জঙ্গলের কাজ বরাবর গেলেন, ওই সময় একদল প্রতীক হেঁটে হেঁটে আসছে। তাদের কাছে জিজ্ঞাসা করেন, ভাই তোমরা কি আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে দেখেছো? হ্যাঁ দেখেছি। কোথায়? এই জঙ্গলের ভিতরে চলে গেছে কাঁদতে কাঁদতে, তার পিরহানটা লালে লাল হয়ে গেছে, কাঁদতে কাঁদতে যাচ্ছে। আমার আব্বা জান নাই, আমার আম্মা জান নাই, আমার ভাই বোন কেউ নাই বলে আমার চাচা আবু জেহেল আমাকে আঘাত করেছে, কাঁদতে কাঁদতে যাচ্ছে। সঙ্গে সঙ্গে রাসূল পাকের চাচা জান জঙ্গলের ভিতরে প্রবেশ করলেন। গভীর জঙ্গলে গেলেন, যাবার পরে চিন্তায় পড়ে গেলেন, আমি যাব কোন দিকে? আমার ভাতিজা গেছে কোন দিকে? আমি যদি এই দিকে যাই, আমার ভাতিজা ওই মাথায় থাকে, আমি খুঁজবো, পাবো কিভাবে? তিনি আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছেন, কোন দিকে আমার ভাতিজা আছে। হঠাৎ করে একটা কান্নার, একটা গর্জনের, একটা কাকুতি মিনতির আওয়াজ কানে ভেসে ভেসে আসছে, যে আল্লাহ আল্লাহ, ওরা আমাকে চিনতে পারেনি, ওরা আমাকে বুঝতে পারেনি। আল্লাহ ওদের উপর আপনি গজব দেবেন না, আল্লাহ ওদের উপর আপনি বেজার হয়ে যাবেন না, ওদের উপর আপনি লানাত বর্ষণ করবেন না। হযরতে হামজা তিনি মনে মনে ভাবছেন, এই আওয়াজ, কাকুতি মিনতি আমার ভাতিজা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ছাড়া অন্য কারুর হতে পারে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই আওয়াজটা শুনে ওদিকে হাঁটতে আরম্ভ করলেন।
হেঁটে 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 যাচ্ছেন, যাওয়ার পরে দেখছেন একটা ঝোপের ভিতরে রাসূল আমার সিজদায় পড়ে গিয়ে ধুলো বালি মাখা অবস্থায় কেঁদে জারে জার হয়ে যাচ্ছেন। আল্লাহ ওদের উপরে গজব দেবেন না, আল্লাহ ওদের উপরে লানাত বর্ষণ করবেন না, আল্লাহ ওরা আমাকে চিনতে পারেনি। কাঁদছেন, কাঁদতে কাঁদতে বলছেন আল্লাহ ওরা যদি আপনাকে এক আল্লাহ বলে বিশ্বাস না করে, আমাকে নবী বলে গ্রহণ না করে, ওদের ছেলেরা তাদের ছেলেরা তাদের ছেলেরা আল্লাহ আপনাকে এক আল্লাহ বলে বিশ্বাস করে নেবে, আমাকে নবী বলে গ্রহণ করে নেবে। রাসূল আমার কাকুতি মিনতি করছেন, কাঁদছেন। হযরতে হামজা গিয়ে হাজির, ভাতিজা ভাতিজা শের মুবারকটা তোলো, মাথাটা তোলো, আমি তোমার চাচা হামজা এসেছি তোমার জন্য সুসংবাদ নিয়ে। রাসূল আমার শের মুবারক তুললেন না, আবারও ডাক দেন, ভাতিজা ভাতিজা আমি তোমার চাচা হামজা তোমার জন্য সুসংবাদ নিয়ে এসেছি, কেঁদো না, তোমার শের মুবারকটা মাথাটা তোলো। রাসূল আমার কোনো কথা বললেন না, আবারও আওয়াজ দিয়ে বললেন, ভাতিজা তুমি যদি আমার কথা না শোনো, মাথাটা না তোলো, আমার সঙ্গে কথা না বলো, আমি হামজা আমি অনাহারে মারা পড়ে যাব, আমি হামজা অনাহারে মারা পড়ে যাব। সঙ্গে সঙ্গে রাসূল আমার শের মুবারকটা উঁচা করলেন, চাচা যান আপনি এসেছেন আমার কাছে? হ্যাঁ ভাতিজা এসেছি, শুধু এমনি এমনি আসেনি, আমি তোমার চাচা তোমার জন্য সুসংবাদ নিয়ে এসেছি। কি বললেন? সুসংবাদ নিয়ে এসেছি। রাসূল আমার বললেন, চাচা যান কি সুসংবাদ? ভাতিজা আমি জঙ্গলে শিকার করতে গিয়েছিলাম, তোমার দুশমন চাচা আবু জেহেল তোমাকে আঘাত করেছে না, এই সংবাদটা জঙ্গলের পশু হরিণী আমাকে জানিয়েছে, আমি ওয়াদা করেছি, বাড়িতে আসলাম তোমার চাচি আম্মা আমাকে জানিয়েছে, আমি ওয়াদা করেছি যতক্ষণ না পর্যন্ত তোমার দুশমন আবু জেহেলকে আঘাত করব, বদলা নেব, প্রতিশোধ নেব, তোমাকে খুশি করব, তোমার মুখে হাসি ফোটাতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি হামজা এক ফোঁটা পানি পান করব না। রাসূল আমার চিক মেরে কেঁদে উঠলেন, রাসূল আমার জোরে চিক মেরে কেঁদে উঠলেন। হামজা থতমত খেয়ে গেলেন, কি ব্যাপার? তো খুশি হওয়ার দরকার, তো হাসার দরকার, তো আনন্দ পাওয়ার দরকার, আমি চাচা আমাকে জড়িয়ে ধরার দরকার, আমাকে জড়িয়ে ধরে আমার গালে চুমা দেওয়ার দরকার। আর ঠিক কাঁদছে। ভালো করে বুঝবেন, যদি এরকম সুসংবাদ কেউ আমাকে আপনাকে দেয়, আজকে আপনার গ্রামে জলসা এসেছে, দুজন তিনজন আমার সঙ্গে বিয়াদেবি করেছে, ভাই বিয়াদেবি করেছে, আর আমি কি করলাম? ঘরে চলে গেলাম। আগামী কাল আপনারা এক বাস মানুষ গিয়ে হাজির, ভাইজান যে মানুষগুলো আপনার সঙ্গে বিয়াদেবি করেছেন না ফুল সাইজ করে দিয়ে এসছে ভাইজান, তাই নাকি? জি ভাইজান, এই মিষ্টি নিয়ে আয়, বিরিয়ানি নিয়ে আয়, ঠান্ডা নিয়ে আয়, ঠিক না বেটি? খাওয়াবো, খুশি হয়ে যাব। আর রাসূল আমার কাঁদছে। রাসূল পাকের চাচা হযরতে হামজা অবাক হয়ে গেলেন, আস্তে আস্তে বলে উঠলেন, ভাতিজা আমি তো প্রতিশোধ নিলাম, আমি তো বদলা নিলাম, তোমাকে আঘাত করেছে, আমি আবু জেহেলকে মেরেছি, তোমার তো হাসার দরকার, আমি চাচা আমাকে জড়িয়ে ধরে আমার গালে চুমা দিবার দরকার, তুমি কাঁদছো কেন? ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ নবী তার নবী চাচা যান যখন এই কথাটা বললেন, রাসূল আমার থাকতে পারলেন না, কাঁদতে কাঁদতে বলতে আরম্ভ করলেন, ও আমার চাচা যান, ও আমার চাচা যান, আপনি কেন আমার চাচা আবু জেহেলকে আঘাত করলেন? কেন আপনি তিনাকে কষ্ট দিলেন? কেন আপনি তিনাকে কাঁদালেন? ও আমার চাচা যান, আপনি বদলা না নিয়ে, প্রতিশোধ না নিয়ে, আবু জেহেল চাচাকে আঘাত না করে আমি ভাতিজা আমার কাছে এসে আমাকে জড়িয়ে নিয়ে আমার চোখের পানিটা মুছে দিতেন, আমি আপনার ভাতিজা, আমি বড়টা খুশি হয়ে যেতাম। ওই সময় আল্লাহ নবী তার নবী চাচা হযরতে হামজা আর থাকতে পারলেন না, আওয়াজ দিয়ে বলতে আরম্ভ করলেন, ওরে আমার ভাতিজা, তোর মনে এত মায়া, তোর মনে এত দয়া, তোর মনে এত ভালোবাসা, ওরে আমার ভাতিজা, আমি তোর চাচা আমি কখনো দেখি নাই রে ভাতিজা, আজকে দেখতে পেলাম, আমি বদলা নিলাম, আমি প্রতিশোধ নিলাম, তোর দুশমনকে আমি আঘাত করলাম, তোর আনন্দ পাওয়ার দরকার, তোর খুশি হওয়ার দরকার, তুই খুশি হলি না, আজকে বদলা নিয়েছি বলে তুই আরো
কাঁদছিস? ওরে আমার ভাতিজা, তুই মক্কা শরীফে গিয়ে কি এমন কথা বলছিলিস? তোর চাচা সহ্য হয় না, তুই কি আঘাত করেছ আমাকে একটু বল। ওই সময় আল্লাহ নবী দেন নবী কাঁদতে কাঁদতে বলতে আরম্ভ করলেন, ও আমার চাচা জান, আমি ওখানে গিয়ে বলছিলাম, এ মক্কার মানুষেরা, এই কুরাইশ গোত্রের মানুষেরা, আমার আল্লাহকে এক আল্লাহ বলে বিশ্বাস করে নাও, আমাকে নবী বলে গ্রহণ করে নাও। আল্লাহ পাক তোমাদের সারা জীবনের জিন্দেগির গুনাহগুলিকে maaf করে দেবে। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী দেন নবী চাচা হযরত হামজা আর থাকতে পারলেন না, আওয়াজ দিয়ে বললেন, ভাতিজা রে, তোর হাতটাকে একটু লম্বা কর। রাসূল আমার যখন হাতটা লম্বা করলেন, সঙ্গে সঙ্গে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাকের হাতটা পাকড়াও করলেন, আওয়াজ দিয়ে বললেন, ভাতিজা, আমি তোর চাচা, আজকে কথা দিলাম তোর আল্লাহকে এক আল্লাহ বলে বিশ্বাস করে নিলাম। ভাতিজা রে, আমি তোকে আখেরি জামানার নবী বলে আমি তোর চাচা গ্রহণ করে নিলাম। জোরে বলবেন না? সঙ্গে সঙ্গে রাসূলের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন।